প্রত্যেক দিনের নামে নতুনত্বই হলো বিদআ, ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি হলো গোমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতের চূড়ান্ত ফল হলো জাহান্নাম। চুরি করেছে ভিন্ন কথা, জাহান্নামের কথা প্রথমে আসেনি, আগে বলছে হাত কেটে দাও। জেনা করেছে ভিন্ন কথা, জাহান্নামে যেতেও পারে নাও পারে, আল্লাহর ইচ্ছা। যেহেতু লোকটা এখনো জীবিত, তাহলে এক কাজ করো, দুইজনকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়াকে মারি ফেলো, ফয়সালা উপরে ছেড়ে দাও, তুমি মারিয়ে দাও, বাঁচার সুযোগ নাই, তওবা যতই পড়ুক। তবে যদি অবিবাহিত হয় একটু ছাড় আছে, 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দাও। কিন্তু বিদআত এমন একটা পাপ, যেই পাপের শাস্তি শুরুই হয়েছে জাহান্নামের কথা দিয়ে। শিরিক এমন একটা পাপ, যেই পাপের বর্ণনা আপনাকে বোঝানোর আগে আল্লাহ তার নবীকে বলতেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, ওদের কথা বাদ দেন, আপনি নবীও যদি শিরক করেন, আমি আপনার আমল বাতিল করে দেব। আপনি মনে করেন না যে করা কথা বলি জন্য মানুষ ভয়তে আমাদেরকে দাওয়াত দেয় না, আরো ওই ভয়ের জায়গা বেশি করে নিয়ে যায়। গতকালকে বক্তব্য দিছি ঘোড়া পালনের মাজার শরীফ, এখনো ভিডিও আছে, এখনো পোস্টার আছে। ঘোড়া পালনের মাজার শরীফ, রাজবাড়ী, চন্দন ইউনিয়ন। আমি যেখানে বক্তব্য দিচ্ছি তার 150 মিটার ফাঁকে একটা ঠাকুরের মাজার, 2 তলা গম্বুজ। আপনি কি মনে করেছেন এই জাতি এখন সত্য মিথ্যা আল্লাহর রহমতে বুঝতেছে না? কম বেশি না বুঝলে তো পিঠের চামড়া তুলে দেওয়ার কথা। আমাদের মাজারের খাদেমও মাহফিলে ছিল, পুরো বক্তব্য আমরা দিলাম। তা আমার মনে মনে ধারণা হলো, আচ্ছা অপরিচিত একটা বক্তা প্রধান বক্তা করলো, ব্যাপারটা কি? পরে শুনি যে আখেরি মুনাজাত মারার জন্যই, মানে পাবলিককে একটা পাগল বুঝ দেওয়ার জন্য মূল বক্তা আব্বা আমিই দেব, কিন্তু আমার পরে একটু মিলাদ পড়ি মোনাজাত করবি, নইলে নাকি এলাকা থেকে আগুন ধরে যাবে। তো আশা করতেছি আমরা, যিনি তাবিজের ব্যবসা করেন, ইনশাআল্লাহ আশাবাদী আমরা, তিনি নিজেও জানেন যে তাবিজ নেওয়াটা শিরক। যেই লোকটা মিলাদ পড়ে খায়, আমার ধারণা 98% মিলাদের বক্তা নিজেও জানে আমার এই কর্মটা আসলে ভালো না। যেই লোকটা মানুষের বাড়িতে কুলখানি করে খায়, আমার ধারণা উনি নিজেও জানে এই কর্মটা নবীর সুন্নাতে নাই, এটা তিনি জানেন। তবে এখন শুধু পাবলিককে প্রস্তুত করা, ইনশাআল্লাহ বিদআত পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ। এই সমাজ থেকে শিরিক দূর হবে। এই সমাজ থেকে যেভাবে প্রথম রুটি বানিয়ে চালে রেখে দিয়েছে, আমাদের 2 চোখ দিয়ে দেখেছি, রুটিটা কাউকে দেয় নাই, একটা রুটি চালে রেখে দিয়েছে, আমরা দেখছি। এখন সেটা আছে? আমরা নিজেরা 2 চোখ দিয়ে দেখেছি, বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে 40 দিন পর্যন্ত আমাদের পাবনাতে বলে হলো 80 ঘর। কি বল? যদিও আপনারা আমাদের থেকে ভিন্ন, এ কথা আমরা জীবনে মনে করি না। আগেও একসাথে, এখন আমরা একই মনে করি। প্রায় ভাষা এক, কর্ম এক, জায়গা এক, শুধুমাত্র একটা এরিয়া ভাগ করা হয়েছে, এটা দুনিয়াবি ব্যাপার। এই পাবনার ভাষায় 40 দিন পর্যন্ত এই মা তার বাচ্চাকে নিয়ে যেই রুমে থাকে, তার নাম হলো 80 ঘর। আল্লাহর কসম, এই 80 ঘরে মায়ের বালিশের কাছে গরুর হাড় ছিল, দাঁত। কয়েকদিন আগেও এত বড় বড় কয়েকটা লোহা ছিল, কাঁচি ছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করতাম, আমি আমার নিজের কান দিয়ে শুনেছি যে কাঁচি ছিল, হঠাৎ করে আবার প্যারা গানলেন কি কারণে? তো বলতেছে 6 কুলের রাত। এই নাম শুনছেন কেউ? 6 কুলের রাত। এই 6 কুলের রাতে 2টা গ্রুপ এই বাচ্চার কাছে আসে। 1 নাম্বার গ্রুপ আসে তার কর্মে যাতে ভালো কিছু লেখা হয়, আর এক গ্রুপ আসে যাতে তার কর্মে শুধু বিশৃঙ্খলা নোংরা কাজ লেখা হয়। তা আমরা যখন বালিশের পাশে এই প্যারাক যদি 4টা একবার গাড়ি দিতে পারি, তো খারাপগুলি চলে যায়, খালি ভালোগুলি ডেলিভারি হয়। পরিস্থিতি কত খারাপ ছিল! এত সুন্দর সিমের গাছ দিয়েছে আমার আল্লাহ, এত সুন্দর জানালা ভরে লাউ, এরপরেও লাউ গাছে জুতা ঝুলিত হয়েছে। এই সাদাতপুর বিসিকে আপনি এখন চলে যান, সিসিটিভি ফুটেজটা চেক করে দেখেন, প্রতিদিনই কোনো না কোনো টাকের নিচে এখনো ঝাড়ু আর জুতা ঝোলে। মানুষ বোঝে না তার ঈমান কিভাবে দূর হয়, মানুষ বোঝে না তা সে ধর্ম কিভাবে নষ্ট করে। একটা লোক জেনা করলে সে ইসলামের ক্ষতি করে নাই, ব্যক্তির ক্ষতি করলো। একটা লোক ডাকাতি করলে সে তার ব্যক্তির ক্ষতি করেছে, ঈমানের, গোটা সমাজের ধর্ম নষ্ট করে নাই। তবে বেদাতি হুজুর যদি একটা জাল হাদিস বলে, এটা জুমার মেম্বারে যদি ঘোষণা হয়ে যায়, এই লোকটা ধর্ম নষ্ট করে দিয়েছে। 30টা গরু চোরের থেকে একটা বেদাতি বেশি খারাপ,
কারণ 30টা গরু যদি কারোর গোয়াল থেকে চুরি হয় এটা তার দুনিয়াবি ক্ষতি। রুজিতে থাকলে আল্লাহ 31টা গরু দিতে 1 বছরও টাইম লাগবে না। কিন্তু ইমান যারা নষ্ট করে, শিরক বিদআত দিয়ে মানুষের ইমান ধ্বংস করে, মরা পর্যন্ত তার ভিতরে আর অনুভূতি কাজ করে না। এই সমাজের প্রত্যেকটা মুসল্লির হয়েছে প্রায় ক্যান্সারের রোগ, আর আমাদের হুজুররা তার হাতে ধরায় দিচ্ছে নাপা বড়ি। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যাদের অনুসারীরা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, তবে মুসলমান নিজেদের ভিতরে খুব মিল, আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টা কাফেরদের সঙ্গে আমাদের ইবাদতের মিল, কাফেরদের সঙ্গে আমাদের চুল কাটার মিল, কাফেরদের সঙ্গে আমাদের পোশাকের মিল, কাফেরদের সঙ্গে আমাদের নাচ গানের মিল, সবকিছুর মিল অমুসলিমের সাথে। শুধু ইসলামের সাথে মিল হলো ফকিরের বিক্কি সওয়ার দোয়া, কয় যে আরো জোরে পড়ো লা ইলাহা, আর ও তখন চা খায়। তবলিগের ভাইয়েরা 2 গ্রুপ মারামারি করতেছে। আমি খালি চিন্তা করলাম বাড়িতে শুয়ে, এক গ্রুপ আর এক গ্রুপকে চিনলো কিভাবে? যে উইক পিটা লাগবে। ও বোঝে কিভাবে যে এইটা জুবাইর গ্রুপ না এটা সাদ গ্রুপ? আমি তো টেনশনে মরি। সবার মাথায় পাঁচকলি, সবার কাঁধে ল্যাপ খেতা, সবাই চলে আসছে বিভিন্ন এলাকা থেকে। নিরীহ মানুষগুলো বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসলো। তো লাঠি পিটা যখন তারা টঙ্গীর মাঠে আরম্ভ করলো, আমি শুধু তাজ্জব হয়ে যাই। ও বুঝলো কিভাবে যে এটা জুবাইর গ্রুপ? ও ঠিক পেল কিভাবে যে বাড়িটা সাদ গ্রুপে লাগবে? তার মানে এই কর্মটা পরিচালনা যিনি করতেছেন তিনি স্বয়ং ইবলিস, শয়তান। মুসলমান ভাইয়ে দ্বন্দ্ব লাগবে কেন? একজন বিদাতি যত বড় পাপ হোক আপনি তাকে মাথায় বাড়ি দিবেন? একটা লোক যত বড়ই অন্যায় করুক না কেন, সে যদি মুসলিম হয় আপনি তার গাড়ি ভাঙবেন, তাকে পিটাবেন? 4টা স্পট ডেট, 4টাকে মেরে ফেলেছে টঙ্গীতে। আর টঙ্গী বাটাকেটের সামনে আমার ভাই গুনেছে 98টা লাঠি সহ এখনো পর্যন্ত স্টিল দাঁড়িয়ে আছে। জুবাইর গ্রুপের আর সাদ গ্রুপের লোক ধরলেই মারবো। এই তো তোমাদের তবলিগ 200 বছরও টিকলো না। আর 1450 বছর আগে যেই জিনিস দিয়ে নবী তবলিগ করতে বলেছে, এখনো পর্যন্ত তার একটা জবরদের কমবেশ করার ক্ষমতা কোনো মায়ের বেটার হইল না। এটা টিকবে না, এটা নিয়মের কথা। ওই যে বিয়ে বাড়িতে দেখবেন মাঝে মধ্যে কিছু কুকুর এমন ভাবে ঘেউ ঘেউ করে মনে হচ্ছে 4টি লোক মরে গেছে। খাওয়া বাদ দিয়ে বাড়িওয়ালারা খাজেনদারিরা গেল যে উনি মরল কিনা, এত বিকট চিৎকার কেন? যা দেখে যে 2 কুকুর মারামারি করতেছে। তো মনে হচ্ছে যে কত বড় দামি জিনিস যেন মাঝখানে আছে, নইলে এত কামড়া কামড়ি করে কেন? একই জাতি ভাই। পরে দেখা গেল যে খুব দামি জিনিস, তার নাম হলো হাড্ডি, 1 ফোঁটা মাংসও নাই। হুজুর করছে বিদআত, শিরিক, তাবিজ কবদের শিরিক, ওসিলার শিরিক, আখেরি মুনাজাতের বরকতের শিরিক, আকাবির পূজার শিরিক, মাজারের শিরিক, তাবিজ তামারের শিরিক। এত কিছু শিরিক করার পরেও তারা নিজেদেরকে হক দাবি করে। এ তো বিড়াল দেখে ভয় পায়, নাম রাখছে মুজাহিদ। ধর্ম এত সহজ কথা নয়। এই জমিনে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবেই বলবে। ওই হুজুর কোথায় গেল যেই হুজুর তাদেরকে নিরীহ প্রাণী বলছিল? নিরীহ প্রাণী কোনোদিন মানুষ মারতে পারে না। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, নট অনলি মুসলিম বাট অলসো, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ যদি আরেকটা মানুষকে বিনা বিচারে হত্যা করে, শরিয়ার নিয়মের বাইরে, একজনকে মারে নাই। আরে তোমরা দেখলে 7 গ্রুপের একটা মরল, আল্লাহর দৃষ্টিতে সূরা মায়েদাতে কতালান নাসা জামিআ, এটা কোরআনের আয়াত। হাফেজ সাহেবরা থাকলে বলেন আমি মিথ্যা বলছি কিনা? কতালান নাসা জামিয়া শব্দের অর্থ একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একজন বিপদগ্রস্ত ভাইকে যদি কেউ বাঁচিয়ে দেয়, আহইয়ান নাসা জামিআ, সে যেন মাটির উপরে সব মানুষকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে মানুষ হত্যা করতে পারেন? আমরা না হয় এই সাদাতপুর বসে জুবাইর গ্রুপের লোকদের প্রেসার দিয়ে জান্নাতে ঢোকা দিলাম তো নাকি? লাগতেছে 4 জন শহীদ হয়েছে। আল্লাহর কসম নবী বলতেছে যে হত্যাকারী এবং যে মরে গেছে 2 জনই জাহান্নামী। এক মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে, যিনি হত্যা করলো, যাকে হত্যা করলো, কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। বানায় বললাম নাকি?
কিলাহুমা ফিন্নার। যেই লোকটা হত্যা করলো কাতিল অথবা মুকাতিল, যাকে হত্যা করা হলো, কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামে থাকবে। আর পেপারে চলে আসলো তবলিগ জামাতের 4 জন শহীদ হইল। কোন গ্রুপে মরলে শহীদ হয়? এটা কি জুবাইরের শহীদ নাকি সাদের শহীদ? স্মরণ রাখবেন, শহীদ বলতে আর কনফার্ম জান্নাতি বলতে ওহি লাগে। কি লাগে? এক জুকার হুজুর আমার বিরুদ্ধে কিছু জায়গা বক্তব্য দিছিল কিছুদিন আগে, নাম বলেন না, নাম বলেন না, আমি বলছিলাম বলেন না, এমন ভাবে আমার বিরোধিতা করলো কয়দিন, লোকজন আমাকে সেই গালি ফোন করে বলতো, তুই অমুক জায়গা আয় খালি একবার, তুই আমাদের চট্টগ্রামে আয়, খুব গালি। আমার অপরাধ কি? কয়দিন তুই জান্নাতি আর শহীদ বললি নাকি কামে? তখন আমি তাকে বললাম, ভাই সারাটা জীবন পলিটিক্যাল শহীদ আর আল্লাহর ইসলামের শহীদ সারাটা জীবনই আলাদা ছিল। ইসলামিক শহীদ আর ইসলামিক জান্নাহ হলো নবীর মুখ দিয়ে বের হতে হবে, এটা ওহী লাগবে। আল্লাহর নবীর মুখামুখি একটা লোক আসার আগে তিনি বললেন, কিছু সময়ের ভিতরে একটা লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন আমর আর আনাস বিন মালিক এই দুইজন বলতেছে, কে এসে দেখবো। হঠাৎ করে এই কথা নেই, কথা নেই, কথা নেই, নীরব ভাই, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। কেউ মরে গেলে জানাজা পরে, কোনো অসুবিধা নেই। বলতেছে যে আমরা দেখবো নবী কাকে জান্নাতি মানুষ বললো। হঠাৎ করে দেখা গেল যে দাড়ি বেয়ে টপ টপ করে পানি পরে, অজুর পানি আর পায়ের জুতা হাতে করে নিয়ে আসতেছে মসজিদে। তখন আমরা কিছু বললাম না যে নবী বলছে জান্নাতি, আমার সমস্যা কি? কিছু সময় পরে তিনি সালাত আদায় করে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন বললেন, কিছু সময়ের ভিতরে একজন মানুষ আসবে, তিনি যাবে আল্লাহর জান্নাতে। আমরা দেখলাম একই লোক। 3 নাম্বার দিন নবী একই কথা বললেন। আমরা বললাম যে ব্যাপারটা কি? একই লোক 3 দিন বললেন নবী জান্নাতি, এই লোকটার আমলটাকে আমি দেখব। আব্দুল্লাহ বিন আমর বলতেছে, আমি আমার এই 2 চোখ দিয়ে দেখব তার বিশেষ আমলটা কি। আমি তার বাড়িতে মেহমান হব একদিন। অফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে আমি তার মেহমান হব 3 দিন। কি এমন বিশেষ আমল করে যে ডাইরেক্ট নবী এত মানুষের ভিতরে, এত সাহাবীর ভিতরে আলাদা করে বললেন যে জান্নাতি মানুষ দেখতে চাইলে ফালিয়ানজুর লিহাজা, এই লোকটার চেহারার দিকে তাকাও। ব্যাপারটা কি? বাড়ি চলে গেছে, 3 দিন ছিল, আমল খুঁজে পায় নাই, চলে আসতেছে, পিছন থেকে ডাক দিয়ে বলে, আমল কিছু পাও নাই? না। কি এমন আমল করেন যে নবী আপনাকে জান্নাতি বলল? আপনি তো তাহাজ্জুদ পড়লেন না, দিনের বেলা রোজাও রাখলেন না, আলাদা হু হু করে কোনো জিকির নাই, বাসে ওঠে না লাভ দিয়ে, আলাদা কোনো হইহুল্লা নাই, নীরবে আপনি ঘুমালেন। কবলাল ফজর, ফজরের পূর্বে ওযু করলেন, সালাত আদায় করলেন, জোহরের পূর্বে ওযু করলেন, সালাত আদায় করলেন। বিশেষ আমল কোন জায়গা যেটার দ্বারা বোঝা যায় যে আপনি আমাদের থেকে ভিন্ন, আপনি আল্লাহর জান্নাতে যাবেন? তো জবাব দিচ্ছে না, চলে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, একটু কথা বলি। কি হলো? কয় যে একটা আমল আমি করি, আমার আল্লাহ যদি কাউকে খুশি হয়ে কোনো নিয়ামত দেয়, আমি সন্দেহ করে তার বিরোধিতা করি না। তখন তিনি লজ্জা পেয়ে বললেন, এই আমলটা আপনি চালু রাখবেন, এর থেকে বড় আমল হতে পারে না। বোঝা গেল জান্নাতি আর ওহী বলতে, জান্নাতি আর শহীদ বলতে আল্লাহর ওহী লাগে, নইলে আমরা সর্বোচ্চ বলবো রহিমাহুল্লাহ, আল্লাহ তোমার রহমতের আশাধারী, তোমার কাছে পৌঁছে গেছে। আর যদি নিশ্চিত কাফের হয়, যদি ঈমান ছাড়া কবরে যায়, তাহলে আমরা রহিমাহুল্লাহ বলবো না। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? কিন্তু আমরা কিন্তু এমনি লকব লাগায় দিচ্ছি, শহীদ জান্নাতি দেয়নি মনে হয়, আরে হিন্দু ও শহীদ। আপনি বলেন যে নাই, আমি প্রমাণ দেব। চাটমোহরের এক ভাই ভিডিও পাঠাচ্ছে, আমার কাছে এখনো আছে। একটা দেওয়ালে লেখা আছে শহীদ গৌর কি যেন নাম, দেওয়ালে আছে। এই তো দুনিয়া। যেই হুজুর আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে কয়দিন আগে বলেছিল আহলে খবিশ, যেই লোকটা একটা মানুষের নাম বিকৃতি করে আলেম ওলামাকে ঠাট্টা মস্কারা করলো, সেই হুজুরকে আল্লাহ গোটা জাতির সামনে একেবারে শেষ করে দিলেন। এখন সে আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক টাকা থাকতে বলে। ইতিহাস বড় কঠিন। ব্যক্তিকে কষ্ট দিলে কষ্ট তাকে দেওয়া হয়, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করলে স্বয়ং আল্লাহর আরশে আঘাতটা লাগে। ঠিক কিনা? আমি এখন যে কথা বলবো সবাই একটু খেয়াল করেন। শিরক এমন একটা পাপ, যেই পাপের কথা বেদাতিরাও বলে, হানাফি বলে, মালিকি বলে, শাফি বলে, হাম্বলি বলে, বলেন রহিমাহুল্লাহ, আবার আহলুল হাদিসরাও বলে। বলে কিনা? পার্থক্য কোন জায়গা জানেন? আমরা বলি শিরিক বড় পাপ, আমাদের ভিন্ন তরিকাপন্থী ভাইরাও বলে শিরিক বড় পাপ। পার্থক্য শুধু এক জায়গা, এই পাপের কথা বলার পরে আমরা সমাজে চলমান কিছু সিরিয়াল দেই, ওরা দেয় না।
তারাও বলে বিদাত বড় ভয়াবহ পাপ, কিন্তু বিদাতের সিরিয়াল দেয় না। সমাজে কতগুলো বিদাত চালু আছে, এইগুলো দেখলে কোনোদিন জিলাপি খাওয়া যায় না। এইগুলো সিরিয়াল করলে জনপ্রিয়তা ঠিক থাকে না। এইগুলো যদি প্রকাশ্যে খোলা মাঠে সত্য বলে দেয় যে খুতবা হবে 2টা 3টা খুতবা আল্লাহর নবী দেয় নাই, এই খুতবা বাংলাতেও হবে না, ইংলিশেও হবে না, হবে হলো মাতৃভাষায়। বক্তা যেই ভাষা বোঝে তার সামনের শ্রোতা ওই ভাষা বুঝতে বাধ্য, নইলে খুতবা হবে না। তখন বুঝতেন হুজুরের জনপ্রিয়তা কোথায় যায়। এই দেশে মাদার কেন্দ্রিক শিরক আছে, ডাইরেক্ট মুখ দিয়ে বলা বাদ দিয়ে বলে আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীর হলো ভালো, ভালো পীর আর মন্দ পীর বলে কোনো 2 ভাগ নাই, পীর মানেই হলো ভণ্ড। শিরক কিভাবে মানুষের ছড়ায়, আমাকে একটা লোক আজকে কানে কানে বলেছে, আমি তার মুখ দেখাতে পারি কিন্তু দেখাবো না, তিনি দায়িত্বশীল। তিনি আমাকে বলেছে, আমি আশা করব শাহজালালের মাজারের এই সত্য ঘটনাটা আমাদের আজকের মাহফিল আপনি বলে দিয়েন। ইনশাল্লাহ আমি সামনে বলবো ইনশাল্লাহ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করে তাদের আমল বাতিল হবে। আমল বাতিল হতেই হবে যদি শিরিক করে। শিরিক সবচেয়ে বড় জুলুম। পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য পিতার ভিতরে একটা পিতা হলো লোকমান, তিনি হয়তো নবী না, অথবা নবী, অথবা আও আবদান সালিহান, আল্লাহর একজন নেককার বান্দা। তবে 31 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানে আল্লাহ তার জায়গা দিয়ে দিয়েছে নামটা। তার নামে একটা সূরাই আছে। আদর্শ পিতা আর সন্তানের কথা হচ্ছে, প্রথম ডাকটা দিয়েছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে বৎস, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকই হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে অথচ তুমি আল্লাহর সাথে শিরিক করলে। শিরিক আছে কিনা সমাজে? তাবিজ কুমার আছে কিনা দেশে? এগুলো কোনো ব্রাহ্মণ দেয় না, দেয় হলো মসজিদের হুজুর। এই জর্দাখোর হুজুর যদি জর্দা ত্যাগ না করে বিড়িখোর সমাজ থেকে উঠবে না। উনি জানে না যেই তামাক থেকে হুজুরের জর্দা তৈরি হয়, একই তামাক থেকে সিগারেট গুল হচ্ছে, এরপরে হুজুর খাচ্ছে, নাম দিচ্ছে মাকরু, আর সিগারেটওয়ালাদের বলতেছে হারাম। বৈষম্য বিরোধী আন্দোলন আবার হতে হবে শিরক বিদআতের বিরুদ্ধে ইনশাআল্লাহ। যারা আল্লাহর তাওহীদকে ক্ষতবিক্ষত করেছে, আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, আবার বৈষম্য বিরোধী আন্দোলন হবে। তবে লাঠি পিটা করে নয়, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ। এত বৈষম্য থাকবে কেন? কালা সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়, কালো সাদা থেকে উত্তম নয়, লম্বা খাটো থেকে উত্তম নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রবের কাছে সবচেয়ে ভালো সে যার তাকওয়া যত বেশি। বুঝতেছেন নাকি? যার আল্লাহ ভীরুতা যত বেশি সেই মানুষটা ভালো তত বেশি। আমাদের সমাজে এত বৈষম্য কেন? ডাক্তারের ছেলে ডাক্তার হতে চোখ দিয়ে রক্ত উঠে যায়, অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার হয় না। মাস্টারের ছেলে মাস্টার হয় না, কামলা করে খাচ্ছে। ইঞ্জিনিয়ারের ছেলে গাঁদা খাচ্ছে, আর পীরের ছেলে পীর হয়ে খানকা নিয়ে বসে আছে। মূর্খ মুরিদ এখনো পর্যন্ত বোঝে না। এগুলো ধর্ম নিয়ে মস্কারা করা। একটা প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মকর্তার জন্য লাগে হলো এসএসসি পাস, আর পীরের মূর্খ প্রতিবন্ধী ছেলে খানকা নিয়ে বসে আছে। মানুষ নিজে পায়ে হেঁটে গরু ছাগল দিয়ে টাকা দিয়ে এই লোকটার খানকা ভরে দেয়। এর নাম হলো শিরিক, এর নাম হলো শিরিক, এর নাম হলো শিরিক। কে এর জবাব দিবে? মানুষ শিরিক করতে করতে আজকে কি পর্যায়ে পৌঁছালো? মরা পীরের দোহাই দিয়ে বলে, হে আল্লাহ, এমনি এমনি তুমি আমার মুনাজাত হয়তো শুনবে না, আমার অমক পীর কেবলার ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নোংরামি কতদিন চলবে? শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আই ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরিক ব্যতীত এর থেকে ছোট পাপ যত আছে আল্লাহ যাকে খুশি ক্ষমা করতে পারে। ওমা ইউশরিক বিল্লাহ, কেউ যদি তার রবের সাথে শিরিক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম। বলেন নাউযুবিল্লাহ।
শোনেন, সময় আসতেছে, এখনই সারেন্ডার করেন। পুলিশ আপনাকে খুঁজে খুঁজে বের করবে সেই চিন্তা বাদ। 2 বছর গাঁজা খেয়েছেন, গাঁজা সাপ্লাই দিয়েছেন, 2 টাকা দামের একটা বাঁশিতে কোনো বাচ্চা ফু দিলে এক দৌড়ে চলে গেছেন খেরের পালার নিচে, এক দৌড়ে চলে গেছেন শাহজাদপুরের নদীতে, আপনাকে সহজে ধরা যায় নাই। 2 বছর পরে যদি পুলিশ একবার ধরতে পারে, আপনার থানায় নেওয়ার পরে কি হবে তা জানি না, তবে ধরার পরে থানায় নেওয়ার আগেই আপনার পায়ের ক্যালসিয়াম ছোটা দেবে। এখনো সুযোগ আছে। বেদাতি হুজুর বেদাত পরিত্যাগ করে বলেন যে হাত তুলে বলি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, ওরে আমার কলিজার টুকরা প্রিয় মুসল্লি ক্ষমা করো, জীবনে কোনোদিন আর মিলাদ পড়ে ধর্ম বিক্রি করে খাবো না, কাল সকালবেলা একটা অটো ভাড়া করে চালাবো। সেই দিন আমরা দেখে যেতে চাই ইনশাআল্লাহ। ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, জীবন ভর তোমাদের তাবিজ লিখে শিরিক করায়েছি, নিজেও মুশরিক হয়েছি, টাকা কর্ম করে খেয়েছি, তবে আজকে থেকে তাবিজ আমি আর জীবনে দেব না। যাদের গলায় আছে খুলে ফেলো, প্রয়োজনে আমি মানুষের বাড়িতে ধান লাগায় খাবো, তবু তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করব না। সেই দিন খুব বেশি দূরে নয়। আমাদের বক্তব্যের গতিতে, কোরআন সুন্নাহর আলোচনার প্রভাবে কখন জানি বেদাতি বলতে বাধ্য হয়, মরা মাটির দেওয়ার দোয়া মূলত মিনহা খলাকনাকুম না, তোমরা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিও। পাবলিক এমন সচেতন হয়ে যাবে, তারা কবরস্থানে গিয়ে জোরে জোরে বলবে, হুজুর কবরের চারপাশে 4টা খুঁটি গাড়তে দেব না, ইখলাস ফালাক নাস আর হলো কাফিরুন, এই নীতি নবী শেখান নাই, পড়তে হবে। হুজুর সব ঠিক আছে, কবরের উপরে খেজুরের ডাল আমরা গাড়তে দেব না, ইনশাল্লাহ সেই দিন আসবে। হুজুর এইভাবে বডিটা পুরাটা শোয়ায়ে শুধু মাথাটা ঘোরায় দিবেন, আমরা মানব না, লোকটাকে পুরাটা কাট করে ডান দিকে দিয়ে দেন, নইলে আমরা মানব না, ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয়। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন নাকি? সময় থাকতে সারেন্ডার করেন। বিশ্বাস করেন, ওই সেলা ধরা পড়ছে, সেলা থাকে না নেতারে সেলা, সামসা, সামসা ধরা পড়েছে, সামসার কানে কানে নেতা বলে দিয়েছে, খবরদার পরিস্থিতি যতই খারাপ হোক আমার নাম নিস না, মার যতই দিক আমার নাম নিস না। এরপরেও রিমান্ডে ঢুকে সব বলে দিয়েছে, কিভাবে সিন্ডিকেট করে করে গাঁজা সাপ্লাই দিত, কিভাবে অস্ত্র সাপ্লাই দিত, কিভাবে মানুষের ক্ষতি করেছে। জেল থেকে বের হওয়ার পর বিপদ বাড়ে গেছে, ওই নেতা খুঁজে বেড়াচ্ছে, কয় আমার নাম কইছিস কে, তুই মরে যা, তাতে আমার কি, আমি তো তোর টাকা দিয়ে মানুষ মারতে বলেছি, আমি তো গাঁজা এমনি এমনি দেই নাই, আমি তো টাকার বিনিময়ে দিয়েছি, তুই আমার নাম বললি কি কারণে? আরে বাবা, এটা যদি দুনিয়া হয়, বিচারের মাঠে কোনো টাকা চলবে না, কোনো ঘুষ চলবে না, রব্বুল আলামিনের সামনে এই নিরীহ লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমাদেরকে নবীর বক্তব্য শোনায় নাই, আমাদেরকে বায়েজিদ বোস্তামির গল্প শোনায়ছে। যেই বায়েজিদ বোস্তামিকে বলা হলো, হে বায়েজিদ আল্লাহ আসে কোন জায়গা, একটু খোলাসা করে বলে দাও। বায়েজিদ বললেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আরে আমিও তো 60 বছর গবেষণা করলাম, খুঁজলাম, শেষ পর্যন্ত তদন্ত করে দেখলাম, ফাইদা আনা হুয়া, 60টা বছরই জ্বলে গেল, মূলত আমি নিজেই তো আল্লাহ। যেই বায়েজিদ বোস্তামিকে বলা হলো যে আল্লাহ কোথায়, নিজের জুব্বার পকেটে তাকায় বলে, এই জামার পকেটের মধ্যে আল্লাহ ভরে গেছে। যেই বায়েজিদকে বলা হতো যে আল্লাহ কোথায়, আপনি কি বাড়িতে আছেন, বায়েজিদ বোস্তামি বলতো, এখানে বায়েজিদ থাকে না, খালি আল্লাহ থাকে। যেই সমাজের মানুষের কাছে সাহাবায়ে কেরামের নাম শুনলে শান্তি লাগে না, সাহাবায়ে কেরামের জীবনী দিয়ে বক্তব্য হয় না, ওয়াজ করনি পাগলের বক্তব্য দিয়ে মানুষ কাঁদে। যেই সমাজের মানুষ ইমাম বুখারীর নাম ভালো করে শোনে নাই, কিন্তু মনসার পাগলের নাম শুনে হু হু করে কাঁদে। যেই সমাজের মানুষ বিশ্বাস করে তার নবীর কাছে কোনোদিন 1 মিনিটের জন্য গায়েবের খবর ছিল না, ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাওয়া পর্যন্ত, সেই মানুষগুলো দাবি করে যে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছে আর তিনি মানুষের গুনাহ দেখতে পাইতেন। একটা মানুষকে নিয়ে আর কত ব্যঙ্গ করবেন? আল্লাহর কসম, সাইদি রহিমাহুল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ভালো, তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম, যেই ব্যাপারটা আমি শিরিক বলতেছি, এই তাকে শিরিক সাইদি সাহেব প্রায় 40 বছর আগে বলে গেছে। আমি আজকে যেই শবে বরাতকে বিদাত বলতেছি, প্রায় 35 বছর আগে দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এটাকে বেদাত বলে গেছে।
আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি রান্না করেন, সাহারির টাইম হয়ে গেছে, এটা বলা যাবে না। আল্লাহর ঘরে ডাইরেক্ট আল্লাহর নামের ধ্বনি আজান হবে। এই কথা প্রায় 40 বছর আগে সাইদি সাহেব বলে গেছে। এই সমাজের মানুষ কত বড় নিমক হারাম! এই সমাজের মানুষকে গত 35 বছর আগে সিলেটের মাটিতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলেছিল, তাবিজ এখনই ছিঁড়ে ফেলেন, বালা এখনই খুলে ফেলেন, খুলে এগুলো বঙ্গোপনদীর সাগরে ফেলায় দেন। সাইদি সাহেবকে প্রশ্ন করা হলো, নামাজের পরে একযোগে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের সমাজে আছে, এটা নাকি করা যাবে না, আপনি কি বলেন? তখন তিনি মিষ্টি হেসে সুন্দর করে কাগজের দিকে তাকায় দেখে দিনের বেলা প্রশ্নটা আসতে হলো মহিলা প্যান্ডেল থেকে। যেই মহিলা প্রশ্ন করেছে তার নামটা বলেন, জানেন কেউ? খাদিজা। কে বললো জানো? কে বলছেন? মাশাআল্লাহ, আমার ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো। ইউটিউবে এখনো বক্তব্য মজুদ আছে। তিনি প্রশ্ন ধরে কি সুন্দর মিষ্টি হেসে বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসে, জীবন ভালো কথা বলেছেন। নামাজের পরে একযোগে ইমাম মুসল্লি মিলে যে মোনাজাতটা করি, আসলে নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। কোথায় ছিলে এতদিন? সত্য স্বীকার করতে লজ্জা কিসের? এত বড় মানুষ যদি বলতে পারে আমি আগে কিয়াম করেছি, মিলাদ পড়েছি, আমি সাইদি, পরবর্তীতে বুঝতে পারলাম যে কর্মটা বিদাত, আমি পরিত্যাগ করে দিলাম, তার সম্মানের ক্ষতি হয় না। তুমি কোথাকার জোকার? তোমার হুজুর কথা বললে মুরগিও শোনে না, আর তিনি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ তার সামনে বক্তব্য শুনতো, হাজার হাজার মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হইল। এই লোকটা মরার আগে ডাইরেক্ট বলে গেছে আল্লাহ উপরে থাকে, আল্লাহ কোনোদিন মানুষের কলবে থাকে না। হুজুর কেন স্বীকার করে না? তার মানে জেনে শুনে শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে। হুজুর হলো লালন ফকিরের মতো, যেই লোকটা নিজেকে মুসলমানও কয় না, হিন্দু কয় না। তোমরা কেহ জানো না লালন কি জাতে সংসারে? আমরা জানি লালন একটা বেজাত, অজাত, কুজাত। কেননা যেই লোকটা নিজের পরিচয় নিজে ওপেন করে দেয় না, আরে হিন্দু হলে তার একটা আইডিওলজি আছে, বৌদ্ধ হলে তার একটা নিজস্বতা আছে, খ্রিস্টান হলে মানুষ গর্ব করে বলে, কাদিয়ানিরা পর্যন্ত বলে যে আমি কাদিয়ানি, হানাফিরা বলে আমি হানাফি। আরে বাঁশে লাভ দেয়, তারপরেও বলে আমরা শর্টকাটে জান্নাতে যাব। তরিকা আছে 126টা, আমাদের পিরিয়ডটা শর্টকাটে 60 সাবেরিয়া। আর লালন বলতেছে আমি যে কি জাতে সংসারে তোমরা বুঝলে না। তার নামে সেতু হবে কেন? তার নামে হবে হলো মন্দির, তার নামে হবে গির্জা, যেখানে গাঁজার গন্ধে 2 কিলোমিটারের ভিতরে হাঁটা যায় না। এই লোকটার নামের উপরে সেতু হয়, যেই দেশে হয় সেই দেশে 90% উপরে মুসলমান, ঠিক কিনা? পরিস্থিতি কঠিন। তো এখন ঝামেলায় পড়বো কেন? এত কড়া বক্তব্য দিয়ে একটু ঠান্ডা হয়ে যায়, কি বলেন? তো তাহলে একটু কষ্ট করে আমাদের ভাইরা বসে পড়লে ভালো হয়। আমি এই কথাটুকু কোনো মাহফিলে বলি না, এটাও আমি বলি না যে তাদের বিঘ্ন ঘটবে। যখন বক্তব্য দিতে ভিতরে ঢুকি, মনে মনে ভাবতেছিলাম যে লোক কোন জায়গা, নাকি তারা মাজারের দিকে ঢুকে গেল কিনা। এখন দেখতেছি আল্লাহর গোটা প্যান্ডেলটা পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাওহীদের বিজয় হবেই। সংখ্যায় যদি একজনও বিশুদ্ধ আকীদার হয়, 99 জন তার সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। একজন সুন্নাহপন্থী মানুষের কাছে 99 জন বেদাতি টিকতে পারবে না। এটাই হলো কোরআন সুন্নাহর বাস্তবতা। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যারা বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছেন, সালাফি আকীদা মানহাজ ফলো করেন, তাদের জন্য একটা কথা বলি, আমাদের এই দুনিয়ার একটা বড় বিজয়ের কথা বলি। যেই বেদাতি সুযোগ পেলে চায়ের দোকানে ডক্টর জাকির নায়েকের মতো লোকের নামটা নাই ইহুদি খ্রিস্টান বলে, যেই লোকটা জুমার খুতবার মঞ্চে আমরা প্রায় কত সুন্দর 6 দিন ধরে একটা লোককে প্রায় বুঝায় ফেললাম ভালো, এক জুমার খুতবায় বেদাতি হুজুর মোটে উল্টে ফেলে। আবার যেই বেদাতি হুজুর এত খারাপ ভাষায় আমাদেরকে গালি দেয়, এই বেদাতি হুজুর যখন আমাদের মুখামুখি সামনে দাঁড়ায়, একটা টু শব্দ করার ক্ষমতা থাকে না।
আর আমাদের ডান পাশে নিয়ে আসেন আপনার আল্লামাকে, বাম পাশে নিয়ে আসেন আপনার দাবাকে, সামনে নিয়ে আসেন আপনার মাদ্দা জিল্লুহুল আলী, পিছনে নিয়ে আসেন আপনার কুসেয়া, মুখামুখি বসায় দিবেন। আমি আমার বক্তব্য যদি 1 ইঞ্চি নরম করে বলি, আমি জীবনে মুখ দেখাবো না। আর আমাদের মুখামুখি বসে আপনার আল্লামা থাকবে, ভিডিও চালু থাকবে, সামনে শ্রোতা থাকবে, ক্ষমতা থাকলে 20 মিনিট বক্তব্য দিক নবীর সুন্নাহর বাইরে 20 সেকেন্ড তাকে কথা বলতে দেব না। এটাই সুন্নাহর পাওয়ার। একটা সমাজে হলো প্রায় 980 জন তরিকাপন্থী, মাত্র 20টা ছেলে তাওহীদপন্থী, দিন বোঝে। এই 20টা ছেলে শুধু এলাকায় বাস করে, হাতে লাঠি নাই, হাতে কোনো অস্ত্র নাই, কাউকে গালি দেয় না, শুধুমাত্র আল্লাহর ঘরে গিয়ে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে। 980টা লোকের ঘুম হারাম হয়ে গেছে। গোটা সমাজের ভিতরে 100টা মসজিদ, 100টা মসজিদে ইমাম এবং মুসল্লি মিলে মোট সংখ্যা দাঁড়ায় 200। 200-র 180 জন হাকিমপুর জর্দাদি পান খায়। এই 200-র ভিতরে প্রায় 150টা হুজুর তাবিদের ব্যাপারী। এই 200-র ভিতরে প্রায় 100-র উপরে তারা মরা মানুষের বাড়িতে শকুনের মতো যায় কুলখানি খায়। ওই 200 হুজুরের ভিতরে প্রায় 100-র উপরে হুজুর ডাইরেক্ট সুন্নাহ বিরোধী। এত কিছুর পরেও একটা মাত্র হুজুর খালি মুখ দিয়ে বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কর্মটা শরীয়তে ইতিপূর্বে ছিল না, দিনের নামে যদি কেটা নেকি মনে করে সেটার নাম হলো বিদাত। মিলাদ পড়া যাবে না, কারণ তার কোনো আসল নাই, কাগজ নাই, খাজনা খারিজ নাই, তার কোনো রিয়েস পর্সা নাই, এসে নাই, কোনো খতিয়ান নাই, এটা বিদাত। এ কথা বলার সাথে সাথে প্রায় 199টা হুজুর রাতে ঘুমাতে পারে না। এটাই হলো সুন্নাতের পাওয়ার। অথচ 200 হুজুর যদি একযোগে আল্লাহর ঘরে মেম্বারে দাঁড়িয়ে বলতো, আজকে থেকে ঘোষণা দিলাম, কোনো মায়ের বেটা যদি কোনো খানকায় যায়, কোনো মাজারে গিয়ে যদি শিরক করে, তার জানাজা আমরা দেব না, দেখতেন সমাজ ভালো হয়ে যেত। হুজুররা আমাদেরকে বলে আমরা কঠোর কথা বলি। ও হুজুর, তোমাদের আর আমাদের কিছু মীমাংসিত বিষয়ে বক্তব্য দেই, যেই যেই বিষয়ে মতানক্য নাই, এই বিষয়ে কয়েকটা টাচ করে প্রমাণ করব। বেদাতি মানেই হলো জলাতঙ্ক রোগী। প্রমাণ ঘড়ি আছে, বাটন ফোন দেন। ঠিক আছে, প্রমাণ দেব কিভাবে দেখেন। কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। ও কিভাবে আমি আপনাকে প্রমাণ দেই একটু দেখেন। একজন বিদাতি বিদাত করে, একজন শিরিককারী শিরিক করে, অথচ আমাদের প্রতি অভিযোগ দেয় যে আমরা নাকি বিতর্কিত বক্তব্য দেই। আজকে এই মাঠে প্রমাণ করে দেব তারা অভিনয় করতেছে, মূলত শয়তানি করতেছে। দলিল, মাজারে সেজদা দেওয়া যে শিরিক হারাম, এ ব্যাপারে কিন্তু হানাফি আহলে হাদিস একমত। কথা বলে না? মাজারে সেজদা দেওয়াটা যে শিরিক, এটা কি সবাই একমত কিনা? তো আহলে হাদিসরা শুধু এই কথা বেশি বেশি বলে কেন? তুমি কোন জায়গায় থাকো? নেশাদার দ্রব্য পান করা যে শিরিক হারাম, এটা যে মূর্তি পূজারীর মতো হবে, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, এ ব্যাপারে সব ইমাম একমত। তাহলে এর বিরোধিতা শুধু আমরা করি কেন? তুমি কোন জায়গায় থাকো? মাজারওয়ালার কাছে কোনো কিছু চাইলে শিরিক হয়। এমনকি আল্লাহর রাসূলের কাছেও যদি কেউ বলে আমার একটা ছেলে দেন অথবা আমার জীবনের গুনাহ ক্ষমা করেন, সে আবু জেহেলের মতো মুশরিক। এত বড় মীমাংসিত বিষয় শুধু আমরা বক্তব্য দেই কেন? তুমিও বলো, আমিও বলি, একসঙ্গে সব হুজুর যদি বলতাম, ইনশাল্লাহ মাজার খালি হয়ে যেত, গাঁজাখোররা টিকতে পারতো না। আজকেই যদি গাঁজাখোররা রাস্তায় বের হয় যে ঠিক মতো গাঁজা সাপ্লাই পাচ্ছি না, এই মাজারে আমরা আর থাকবো না, দেখবেন মাজারে কুকুর তাড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকেই যদি ঘোষণা হয়ে যায় এই মাজারে পুলিশ রেড হবে, মেয়ে ছেলে ফেলে যদি একসঙ্গে ধরা পড়ে, আর কোনো গাঁজাখোর যদি একটা সেকেন্ডের জন্য গাঁজাতে টান দেয়, ধরে পিটাতে পিটাতে থানায় নিয়ে যাব, মাজারগুলো জনশূন্যে ভুগে একেবারে আফ্রিকার জঙ্গলের মতো হয়ে যেত। এই মাজার হলো নিরাপদে গাঁজা খাওয়ার জায়গা, কোনো পুলিশ রেড নাই। এটা একটা আশ্চর্য নিরাপদ শয়তানি। পুলিশও দূর থেকে পাহারা দিচ্ছে যাতে গাঁজা খাওয়া যাতে ডিস্টার্ব না হয়।
কোন বাপের বেটার এই ক্ষমতা এখনো হয় নাই লালন ফকিরের আকড়ায় গিয়ে গাঁদাখোরদেরকে একটা কটু কথা বলে জান নিয়ে ফেরত আসে, সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকেই ধরে পিটাবে। তুই এখানে ঢুকলি কি কামে? তুই জানিস না এটা হলো মুসলমানদের অফিসিয়াল গাঁদা খাওয়ার জায়গা? তুই এখানে আসলি কি কামে? তুই মসজিদে যা, তুই তো জানিস এখানে গাঁজা চলে, তোর অসুবিধা কোন জায়গা? এরপরেও এই নোংরা লোকের নামে সেতু হবে, এই নোংরা লোকের নামে বই থাকবে, এই নোংরা লোকের নামে রাজশাহী সাদাতপুরে বিশাল বড় ব্যানার থাকবে, তার নামে মূর্তি হবে। এটাই হলো বাংলাদেশ। শোনেন, টাকা দরকার জীবিত মানুষের, মরা মানুষের কবরে যদি একটা টাকাও যদি দান করার পরিবেশ থাকে, ওই মাজারটাতে ভণ্ডামি মাজার, এটা প্রমাণ করার জন্য আর কিছু লাগবে না। আমাকে আবার যেহেতু বলতে বলা হয়েছে, আমি শাহজালাল রাহিমাহুল্লাহ এই সম্মানী মানুষটার মাজারে গিয়ে কি কি দেখেছি সেটাকে শুনবেন। যেহেতু সবাই ছিলেন না, কোভিড-19 চলে, 2020-এর শেষের দিকে আমি গেলাম ফেন্সুগঞ্জ মল্লিকপুরে জুমার খুতবা, আগের রাত্রি সেখানে ঘুমিয়ে থেকে ফজরের সালাত পড়ে কাউকে না জানিয়ে মুখে মাস্ক পরে ভালোভাবে মুখটুক ঢেকে আমি তখন চলে গেলাম, কারণ খোলামেলা গেলে পরিস্থিতি খারাপ হতে পারে। তখন আমার ছোট ছোট ক্লিপ অ্যান্টিবায়োটিকের মতো কাম করে, অলরেডি আমাকে কম বেশি দুই একজন চেনে। এই ভয়েতে আমি যখন মাজারে ঢুকলাম, আল্লাহর কসম করে বলতেছি, মাজারে ঢোকার পরে আমি জুতা পায়ে দিয়েই আমি লম্বা পথ যাব বলে আমি আশা করলাম, মাঝ পথে আমাকে বলতেছে জুতা খোলো। জুতা খুলে আমি হাতে করলাম, হাতে করলে হবে না, বলে যে 20টা টাকা দে, তোর জুতার গলায় রশি দেব। বিষয়টা কি? কয় যে তুমি কি জানো না যে নিচে যে আছে ও জুতা চুরি ঠেকাবে পারে না? এটা বলে নাই মানে আমি বোঝাচ্ছি। তখন ওই জুতা আমি রাখলাম, এমনি এমনি রাখলে জুতা থাকে না, আশেপাশে নাকি বহু গাঁদাখোর ঘোরে, একটা জুতা পালিয়ে টান দিয়ে নিয়ে চলে যায়। তখন আমার কাছ থেকে নিল 20টা টাকা, আর একটা রশি আমার জুতার ভিতরে ভরে দিয়ে তালা দিল, যাতে জুতা চুরি ঠেকানো যায়। যেই বাবা নিজে থেকে ওই তার নিজের মাজারের জুতা চুরি ঠেকাতে পারে না, অথচ সেই মাজারওয়ালা ছেলে দিচ্ছে, মেয়ে দিচ্ছে সাদাতপুরওয়ালার। ওই মাজারের খাদেমের কাছে 3 নাম, 2 নাম, 5 নাম, 7 নাম কাগজে লিখে দিচ্ছে, আব্দুল জব্বার পেটে ব্যথা, আব্দুর রহিম ঘাড়ে ব্যথা, প্রতিবন্ধী, বিভিন্ন কিছু লিখে লিখে দিচ্ছে। যেমন ভাবে ওই যে পশু হাসপাতালে লেখা থাকে ছাগল লেজে ঘা আব্দুল জব্বার, আসলে আব্দুল জব্বারের লেজে ঘা না, কিন্তু ওখানে ছাগলের জন্য কোনো শাখা নাই। এটা লেখা যায় না কোনোদিন যে গরু লেজে ঘা, গরু আবার কাকে বলবে? এই জন্য লেখছে আব্দুল মালিক পেট ফাঁপা। আসলে আব্দুল মালিকের পেট ফাঁপা না, যে গরুটা নিয়ে গেছে আব্দুল মালিক, এটা আইডেন্টিফাই করার জন্য নামটা দিচ্ছে আব্দুল মালিকের, আর লেজে ঘা হলো গরুর। মাজারের খাদেমের কাছে নাম দিচ্ছে, আর এই মাজারের খাদেম শাহজালাল পীরের মরা পীরের মুখের দিকে তাকায়ে বলতেছে, আব্বা এই লোকটার এই সমস্যা, এই লোকটার এই সমস্যা। পড়া যখন শেষ হয় তখন একটা খাসির ভিতরে সবকিছু রেখে দেয়। এই জাতির কপালে আপনি কি বলবেন? যেই জাতি তারা 300 টাকা দিয়ে ওই যে চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে 3 নিঃশ্বাসে পানি খায়, এই জাতিকে শিরিক মুক্ত করবেন কিভাবে? আপনি জেনে রাখবেন, আল্লাহর নবীর কবরকে আমরা কবর বলি, মাজার বলি না, আর গরু ছাগলের কবরকে মাজার বলবো। আমরা এখনো ভাত খাই, গাঁজা খাই না আমরা। সাবধান, এই শিরিক বিদাতের আকড়া উঠে যেতে হবে। খবরদার, কোন মরা মানুষের দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, আল্লাহর ওহির বাইরে আমরা এক কদম আগাবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। পিছনে কি জায়গা নাই নাকি? একটু বসে পড়া ভালো, কষ্ট মনে করবেন না। এটাও আমি বলি না মনোযোগ নষ্ট হবে, বসে পড়াটা সুন্দর। দেখেন, শিরকের ব্যাপারে বহু কথা আছে। শিরিক কাকে বলে দেখেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই শাহজাদপুরের নদীতে, এই সিরাজগঞ্জ পাবনার পদ্মা সেতুতে এখনো পর্যন্ত আলাদা করে মাছ নাই, যেই মাছটা শুধু মুসলমান খাবে, কোনো অমুসলিম খাবে না। আল্লাহ স্বাধীনতা দিয়েছে। এই শাহজাদপুরে যখন বৃষ্টি নামে, একজন মাজারওয়ালার বৃষ্টি নামে, একজন মুসলমানের খেতেও বৃষ্টি নামে, আলাদা কোনো ভাগ বন্টন করে আল্লাহ বৃষ্টি দেয় না। তাহলে তিনি কত বড় দয়ালু। আল্লাহ একটা ডাকাতকেও খাওয়ায়, একটা ডাকাতের খেতে আল্লাহ ফসল দেন,
কখনো আল্লাহ রাগ করে বলেন নাই 30 বছর ডাকাতি করেছো, আজকে এশার নামাজের পরে খাবার সময় প্লেটটা টান দিয়ে সরায় নেব। সেই আল্লাহ কত বড় দয়ালু, যেই আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমার পাপ হতে হতে জমিন আকাশ যদি পূর্ণ হয়ে যায়, ওই পাপে যদি শিরক না ঢোকে, ইনশাল্লাহ আমি আমার দয়া দিয়ে ক্ষমা করে দেব। সেই মানুষ কিভাবে শিরিক করতে পারে? এ তো বনী ইসরাইলের মতো। আরে পাথরের ভিতরে আমার আল্লাহ বৃষ্টি দেছে, তারপরেও আলহামদুলিল্লাহ কয় না। ফেরাউনের মতো নিকৃষ্ট লোককে ডুবাই দিল, মুসা নবীকে আল্লাহ মুক্তি দিল, এর পরেও তারা ভালো হলো না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুসা নবীর খুশিতে তোমরা সিয়াম পালন করো, সেই নবী পাওয়ার পরেও কত বড় নিমক হারাম। যাদেরকে দেওয়া হলো মান্না ওয়া সালওয়া, কত সুন্দর মাশরুম ভাজা মাংস গোশত তাদের জন্য আসমান থেকে আসতো, তারা বলতো একখানা কতদিন খাওয়া যায়, যদি বন্ধ হয়ে যায় তখন তারা রিজার্ভ করা শুরু করলো। আল্লাহ বলল ওই পাশে ক্ষেত আছে, তোমরা খামার করে খাও। এখন খাও, কেমন লাগে দেখো কি অবস্থা। কত সুযোগ আল্লাহ দিলেন। আবার রব্বুল আলামিন বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের যেহেতু চলতেছে না, তাহলে তোমরা জেরুজালেম জয় করো, তোমরা যুদ্ধ করো। তখন তারা বলল ইযহাবু ইলা রব্বিকা ফাকাতিলা, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধে করো, আমাদের কিসের ঠেকা। এত নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহর শুকর আদায় করে নাই। যেই লোকটাকে সুস্থ শরীর, সুস্থ চোখ, সুস্থ পা দিল, এত সুন্দর ভরে আল্লাহর ইবাদত করলো, কিন্তু একটু শিরিক ছাড়তে বললে তার মাথা গরম। এ কবে বুঝবে মানুষের ওসিলা দিয়ে জিকির করা শিরিক? আরে এই সাজাদপুরে, এই পাবনাতে, সিরাজগঞ্জে কুরবানির সময় হুজুরের হাতে থাকে চাকু, হুজুরের হাতে থাকে সাদা খাতা, হুজুরের সাদা খাতায় লেখা থাকে গরু কিন্তু একটা, 3 ছেলের আকিকা, 2 মেয়ের কুরবানি। আল্লাহু আকবার। মানুষের নাম দিয়ে কুরবানি হচ্ছে, অথচ মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে তার পশুর মাংস খাওয়া হারাম। বলতে হতো অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেবে, তবে নাম রিডিং পড়ার দরকার নাই। এটা ভিতরে ভিতরে ইচ্ছা থাকবে কোনটা আকিকা, কোনটা কুরবানির গরু, আল্লাহ খুব ভালো জানেন কিনা বলেন। এই সমাজের মানুষকে কিভাবে শেখাবে? ওই লোকটা যদি নিজে কোরআন পড়তেন, নিজে হাদিস পড়তেন, নিজে রব্বুল আলামিনকে বুঝতেন, তাহলে তিনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু কিছু সিন্ডিকেটের কবলে পড়ে নিরীহ মানুষগুলো পীরের মুরিদ হয়ে ধর্ম বিক্রি করে খাচ্ছে। মূর্খ মানুষ কি এতই হয়? একটা লোক আপনি ভিডিওতে অলরেডি প্রমাণ পাইলেন যে আপনার পীর যখন জিকির করে তখন আপনার চাইতে ভালো ভালো দামি দামি মুরিদ লাভ দিয়ে স্টেজে ওঠে, মাইক নিয়ে দৌড় দেয়, পীরের কামড় মারে, গলা ধরে উল্টে পড়ে, তারপরে ঠোঁটে সমে খায়, তারপরে বাঁশে লাভ দিয়ে ওঠে। এরপরেও আপনার কষ্ট লাগলো না যে এটা ভণ্ড, আমি যাই কিভাবে। গতকালকে কোন জায়গা জানো, ট্রেনের ভিতরে একটা মুরিদ পাইছিলাম, ঢাকা থেকে ভাঙার মোড় একটা জায়গা আছে ফরিদপুরের ভাঙ্গা। সেই ভাঙা পাওয়ার আগে একটা লোককে বললাম যে বাবাজি কেমন আছেন? ভালো। তো আপনি কোন গ্রুপ, জুবায়ের না সাদ? কয় যে আমি মারামারির গ্রুপে নাই, আমি চরমনার মুরিদ। তখন আমরা বললাম যে বাবা আমরা ইউটিউবে দেখি ওরা লাভ দেয়, বিষয়টা কি সত্যি না মিথ্যা? তখন সে বলতেছে কথা একটা পারলেই বলে দাও, কি কামে লাভ দেয় সেটা তো জিজ্ঞাসা করলে না। আমরা বললাম এই ব্যাখ্যার জন্যই তো আপনাকে বললাম। উনি বলতেছে 38 বছর আমি বাবার দরবারে থাকি, 38 বছর। তিনি বললেন ওই সময় লাভ দেয় যখন তার ভিতরে এশক উঠে যায়, তখন আগেও লাভ দেয় না, পরেও লাভ দেয় না। তা আমরা বললাম যে আমরা লাভ দেওয়ার বিরোধিতা করি নাই, লাভ টাপ দিলে ফিজিক্যালি স্ট্রং হয়, শরীর ভালো থাকে। একই সঙ্গে যদি তার নাম ইবাদত হয়, আমরাও শুরু করব লাভ দিয়ে শরীর ভালো করব আর ইবাদত করে জান্নাতে চলে যাব। আমি তো সে কথা বলি নাই, আমি শুধু বলতেছি যেই বাসে উঠে লাভ দেয় ওই বাসের গাছ সাথে আছে রড লাইট, একবার রড লাইটের তারে কামড় দেয় না কি কামে? যেই জায়গায় স্টেজে ওই মাইক নিয়ে কামড় দিয়ে দৌড় দেয়, অথচ মাইকওয়ালার কাছে কত বড় বড় 3-4টা আপনার মাল্টিপ্লাক আছে, একবারও তার মধ্যে আঙুল ভরে দেয় না। এই এশক কোন এশক? খালি বাসে লাভ দেয় কি কারণে? লাভ দিতে 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 লোকটা বুঝবে না যে কোনটা কালো তার, কোনটা লাল তার, 2 তার একসঙ্গে গলার মধ্যে ঢুকে মরে যাবে। আমরা বলবো যে শহীদ হয়ে গেল।
এই ঘটনা কবে ঘটবে? তখন সে তার একটাই জবাব, বাবা আল্লাহর ওলিদের নিয়ে কটু মন্তব্য করো না, ধ্বংস হয়ে যাবে। এই তো ওলি, এই তো ওলি। ওলি খুঁজতে খুঁজতে চাঁদপুর, কুমিল্লা চাঁদপুরে মরা মানুষের কবর খুঁজে পাওয়া গেছে হলো কলা গাছ। নাম দিছিল গায়েবী পীরের মাজার। দেখেছেন আপনারা? দেখেছেন? নাম দিয়েছে গায়েবী মাজার। এলাকার লোক বিশ্বাস করলো না যে নিচে আছে কোন মালটা দেখবো। ভালো করে খুঁড়ে দেখে আমান একটা কলা গাছ বাড়াচ্ছে। আল্লাহর কসম, এইটা শুধু ওই জায়গা না, এখনো যদি ফরেন্সিক ল্যাবে হাড়হাড্ডি পাঠানো যায়, আমাদের বিশ্বাস সিলেটের মাটিতে বায়েজিদ বোস্তামি তো দূরের কথা, বাংলাদেশের বর্ডারেই লোকটা জীবনে আসে নাই। এই একই মানুষটার মাজার দিয়ে কত দেশে আছে তার হিসাব নাই। এমনকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আসলেই সিলেটে ওই জায়গা আছে কিনা আমাদের এখনো বিশ্বাস হয় না। এখন আমাদের বিশ্বাস হয় না। পীরের দরবারে বড় একটা নৌকা রাখা, জায়গার নাম হলো কুষ্টিয়া ভেড়ামারার ওই পাশে সোলেমান শাহর মাজার। সেখানে গিয়ে দেখলাম যে একটা নৌকা রাখা। আমরা বললাম নৌকা কেন? বলে এটার উপরেই তো শাহ সুলতান ঠাকুর আসছে। কোথা থেকে রে? কয় যে ইরাক থেকে। অথচ কাদিরহাট থেকে আরিসা জাতি যান ভাড়া যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলে, কয় আর কত দূর? আর ওই মাল ইরাক থেকে নাকি নৌকা চালা চলে আইলো, আর যেখানে সেখানে মরে নাই, একটা বড় বট গাছের নিচে মরে গেছে। মাজার হবে চলন্ত রাস্তার এক সাইডে যেখানে লোকজন নাই। মাজার হবে হলো আপনার রেল লাইনের কোনায় যেখানে মানুষ যায় না। তাও তো বুঝতাম যে নিরিবিলি শুয়ে শুয়ে গাঁদা খাচ্ছে না, কি করতে চাল্লাই জানে। এ আবার কোন ধরনের লজ্জা যেখানে মানুষের সমাগম হয়, 3 রাস্তার মোড়ে পজিশন মতো ঠাকুর মরে। অধিকাংশ নাম করা পীর মরেও হলে পজিশন মতো। তাদের মাজার হচ্ছে একেবারে বাজারের সেন্টারে, একেবারে অমুক অমুক বট গাছে, যেখানে লোকজনের সমাগম হয়, যেখানে মন মতো মানুষের যাতায়াত ভালো, ওই জায়গায় একটা ঠাকুরের মাজার বানাইছে। এ কোন ধরনের কথা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মারা গিয়ে থাকে যদি 500 বছর আগে, 700 বছর আগে, আমাদের ইমান এইটা দাবি রাখে, আল্লাহর কসম তিনি মৃত্যুবরণ করার পরে 1 সেকেন্ডের জন্য তিনি উহু শব্দ করার ক্ষমতা তার নাই। যদি শাহজালাল যদি এত হাজার হাজার মুরিদের চিৎকার শুনতে পেত, তো উঠে যদি আল্লাহ তাকে 10 মিনিটের সুযোগ দিত, এটা কোনোদিন সম্ভব না, বলাও ঠিক না। মনে করি উপরে আছে 1, মনে করি ক, এগুলো মনে করছেন আপনারা এক সময়? মনে করি আমরা অঙ্ক করতাম যে জাবেদের হাতে 30 টাকা আছে, মনে করলাম যে 2 হালি কলা আছে। এই স্বপ্নের গরুর মতো যদি আমরা মনে করি, শাহজালালকে যদি বলা হতো 5 মিনিটের জন্য তোমার জানটা ফেরত দিলাম, তুমি একটু উঠে দাঁড়াও, সর্বপ্রথম প্রত্যেকটা ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিত আর বলতো অন্যখানে ভিক্ষি করা আমার মানে লাগে। আমি নিচে শুয়ে আছি, আমি এত বড় ক্ষমতার লোক, আমার কাছে মানুষ ছেলে চায়, মেয়ে চায়, ধন দৌলত চায়, অকপটে বড় বড় শিল্পপতি স্বীকার করে, বাবার দরবারে মানত করার কারণে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করার কারণে আজকে আমার এত সম্পত্তি আল্লাহ দিয়েছে। শিল্পপতিরা এটা বলে কিনা? এত বড় পাওয়ারফুল বাবার তো মানে লাগার কথা। ওই পীরের মাজারের আশপাশে এত ফকির টকির থাকবে কি গামে? এ আমার ইজ্জতে লাগে, চলে যা। রাত্রিবেলা গোপনে সবাইকে 1 কোটি করে টাকা দেব, 2 তলা বাড়ি করে ভাড়া খা, এদিকে আর আসিস নি, আমার মানে লাগে, যা। সত্যি যদি বাবা কোনো কল্যাণ করতে পারত, কবর থেকে উঠে গাঁদাখোরের পিঠের চামড়া তুলে দিত আর বলতো আমি নিচে আল্লাহর ওলি আর তুই আমার মাজারের উপর গাঁদা খাস, আমার মানে লাগে। এই গাঁদার গন্ধে আমি শাহজালাল, আমার কষ্ট হয়। একটা রুমের ভিতরে যদি দরজা জানলা বন্ধ করে যদি কয়েল জ্বালিয়ে দেওয়া যায়, যদি মশার কয়েল দেওয়া যায়, নাকে অসুবিধা হয়। এমনকি এখন যদি আমার রানিং বক্তব্যে কেউ যদি কয়েল দেয়, আমি এখানে রাখবো না, আমার নাকে টানবে। আর এই শত শত টন গাঁজা কিভাবে উপরে টানতেছে, নিচেওয়ালা কিভাবে সহ্য করে, তার মানে বোঝা গেল নিচেওয়ালা কিছুই ঠিক পায় নাই। ওই কবরের মাজারওয়ালার সামনে যারা ফকির ভিক্ষা করে, প্রত্যেকটা ভিক্ষুক এক একটা সাক্ষী। মাজারে যিনি শুয়ে আছেন তিনি হলো সমুদ্রে ডুবে মরার মতো, চতুর্দিকে হাউকাউ করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি নিজেই বিপদে, তোমার কি করব? কে কার কথা শুনবে? শিকল বাবা, ডব বাবা, বদনা বাবা, খেতা বাবা, নারী বাবা, জন্ডিস বাবা, এ কত বাবা তার হিসাব নাই। ওদের আছে দুর্গা, আমাদের বাঙালির আছে দরগা। পার্থক্য শুধু মা বলে, ওরা আমরা বলি বাপ। বিশ্বাস করেন ইন্ডিয়াতে আছে অনেক প্রদেশ, এক এক প্রদেশে এক এক ভগবানের মার্কেট ভালো। কেউ বানরের পূজা করে,
কেউ সরস্বতী, কেউ ভগবতী, কেউ গণেশ, কেউ কেউ আবার মনসা দেবীর পূজা করে, কারণ ওই এলাকায় সাপের উপদ্রব বেশি। মনসা দেবীকে যদি খুশি করা যায় তাহলে ওই গ্রামে সাপ আসে না। শিবের লিঙ্গ পূজা করে, দুধ ঢালে, কত ধরনের ভগবান তাদের আছে। আপনি যদি তামিল রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানকে, ওই নামের সাথে কলকাতার ভগবান মিলবে না। আপনি যদি মালায়ালাম চলে যান, আসামে চলে যান, ওখানকার হিন্দুদের যদি বলেন তোমাদের এলাকায় সবচাইতে বড় জনপ্রিয় বাবা কোনটা, সবচেয়ে বড় ভগবান কোনটা, তখন বলবে গণপতি, কেউ বলবে সরস্বতী, কেউ বলবে রাম, কেউ বলবে বানরের নাম। কত ধরনের ডিসিশন, এখনো পর্যন্ত তারা ডিসিশন নিতে পারে নাই আসলে বড় ভগবান কোনটা। মুসলমানের পরিস্থিতি এমন, যেই পীরের 1000 মুরিদ আছে, এই পীরের দাবি গোটা দেশই মনে হয় আমার বাবারই। অথচ বর্ডার পার হলে মানিকগঞ্জে এই বাবার নামই শোনে নাই হয়তোবা। মানিকগঞ্জে মানুষ মনে করে, নোয়াখালীর লোক মনে হয় আমার বাবার নাম শুনেছে, অথচ তারা শোনে নাই। এক একটা পীরের এক একটা মার্কেট ভালো। আজকে খোলামেলা ল্যাংটা সত্য কথা বলে দেই, প্রত্যেকটা পীর তার মুরিদের কাছে এক একটা সৃষ্টিকর্তা। তারা মাবুদ মনে করে, তারা মনে করে রব, ডাইরেক্ট আমি আমার আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইলে ক্ষমা করবে না, কোনো না কোনো দালাল ধরতে হবে, আর এই দালালের নাম হলো পীর। শোনেন, খবরদার, ভয় পাবেন না। এর থেকে বেশি করা বক্তব্য আমি গতকালকে দিয়ে আসলাম। 1 ঘন্টা 11 মিনিট এখনো টন টন করতেছে আমার বক্তব্য পুরাটা দেওয়া। আমার ডান পাশে ছিল পীরের খলিফি, খলিফা বলে আল্লাহ জানে, কে জানি মরার আগে কি দিয়ে যায়, আল্লাহ জানে কি দিয়ে যায়। কি দিয়ে আমি কথা বুঝি না এখনো, কয়দের দিয়ে গেছে রে, কি দিয়ে গেছে রে, শয়তানি দিয়ে গেছে। এই রকম লোক আমার পাশে বসেছিল, বক্তব্য দেওয়ার পরে হাতে সোমা দিয়ে চলে গেল, কোনো গতি থাকলো না তার কথা বলার। আর আমি রফিক বিন সাইদ যদি বসে থাকি, আমার কাছে কোনো দ্বিতীয় বক্তা বা কেউ যদি বক্তব্য দেয়, আব্দুল কাদের জিলানির বাপ বড়ই খায়া আপেল খায়া 18 বছর গোলামি করলো, আমি সিয়ার ধরে উল্টে ফেলা দেবো। আমি থাকবো না সেটা ভিন্ন কথা, তবে আমি থাকলে তাকে প্রতিবাদ করব। প্রথমে বলবো আপনি তওবা পড়েন, এতগুলো মানুষের সামনে বলেন আমি আব্দুল কাদের জিলানী সম্পর্কে এই কটু মন্তব্য করা ঠিক হয়নি। আমি রফিক বিন সাইদ, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি বসে আছি। আর দ্বিতীয় বক্তা বেদাতি হওয়ার কারণে হরিণের গল্প বলছে আর আমি নীরবে শুনছি, সেদিন আমাকে বলবেন, ডাইরেক্ট আমি থামিয়ে দিয়ে বলবো তওবা পড়েন। আর এখন মুখ দিয়ে বলেন আমি ভুল বলে ফেলেছি, নবীর প্রতি অপবাদ দেওয়া, হরিণের গল্প আসলে সত্য না, আমি ক্ষমা চাই, বলবোই বলবো। আমার সামনে যদি কোনো বাপের বেটা জাল হাদিস বলে বক্তব্য দিয়ে চলে যেতে পারে, আর আমি যদি ভুল না ধরি, সেদিন মনে করবেন যে আমি কচুরি পানা, আমার অজান্তে হতে পারে, আমি জানতো সত্য, আমি ভুল বই ধরবো। এই শাহজাদপুর থেকে, এই ডায়াগ্রাম থেকে বক্তা ওয়াজ করতে আসছে কে তা জানি না, তবে বক্তব্য দিতে দিতে যদি বলে ওই নবীর প্রতি দরুদ পড়ি, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে আপনি যদি তার বক্তব্য ঠেকাই দিয়ে বলেন হুজুর আমাদের তদন্তে হাদিসটা নবীর হাদিস না চায়নার হাদিস, বেশি দিন টিকবে না। এই হাদিসটা জাল, এটা মদিনা থেকে মক্কা থেকে আসে নাই, আপনি তওবা পড়েন। এই রকম একটা জবাবদিহির আওতায় যদি তাকে আনতেন, ও যখন বাড়ি চলে যেত তার বন্ধু বান্ধব অন্যান্য বক্তাদের ফোন করে বলতো সাদাতপুরের ভিতরে ঢুকিস না, ওরা ভুল ধরে। অন্য জায়গায় যা পারিস করে, এই ডায়াগ্রামে ঢুকিস না, ডাইরেক্ট ভুল ধরে ফেলে। একটা বক্তব্য যদি ঠেকায় দিতেন, ওই বেদাতি এমন সাইজ হতো, আমার নবীর প্রতি মিথ্যা কথা বলতো না। এই 2024 সালে এই রংপুরের মাটিতে বেদাতি হুজুর হাজার হাজার মানুষের সামনে তার বক্তব্যের বিল কত টাকা? এই কত টাকা? 73,000 টাকা নিয়েছে 2022 সালে। 24-এ কত নিয়েছে তা মানুষ জানে না। সেই বক্তা বক্তব্য দিচ্ছে আব্দুল কাদের জিলানির একটা খাস মুরিদের বউ মরে গেছে, মরে যেতে পারে, অসুবিধা নাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে গেছে। মুরিদ কাঁদতে কাঁদতে এসে বলে আব্বা ইজ্জত সম্মান গেল, আমার বাচ্চারা বিকট কান্নাকাটি, আমার 4টা এতিম বাচ্চা রেখে গেছে আমার স্ত্রী, আমি বলেছি তোমার বাড়িতে এসে দুপুরের খানা খাবো, আব্দুল কাদের জিলানি হবে তোমার মেহমান, আর আমার বউ মরে গেছে, আমার বউ এনে দেন। তখন আব্দুল কাদের জিলানি বললে এত বড় কথা, ঠিক আছে দাঁড়া,
কত সময় আগে মরে গেছে? কয় যে মিনিট 15 আগে, বেশি দূর যায় নাই। কয় যে আমি পিছন পিছন দৌড় দেব। আব্দুল কাদের জিলানী জোরে দৌড় দিচ্ছে, এ মালাকুল মউত দাঁড়া। ওরা তো তা বলে না, বলে হলো আজরাইল। হে আজরাইল দাঁড়া। আজরাইল বলতেছে ডিস্টার্ব করিস না, চলে যা। মানে দাদা নাতির দাড়ি টানাটানি চলতেছে। একটা পর্যায়ে কিছুতেই যখন দাঁড়ায় না, তখন বলে এ আজরাইল খাড়া। ওই ব্যাগের ভিতরে কি রে? কয় যে আজকে যত মানুষ টাকসাফায় মরে গেছে, যত মানুষ সিরাজগঞ্জের রোডের গোল চত্বরে মরে গেছে, যত মানুষ কাশীনাথপুরে মরে গেছে, যত মানুষ সাত গ্রুপে মরে গেছে, যত মানুষ যেভাবে মরে গেছে, আজকের দিনের সমস্ত রুহু এক জায়গা করে ব্যাগের ভিতরে নিয়ে চলে যাচ্ছে আল্লাহর কাছে। দাঁড়া, আমি সবগুলি চাইনি, খালি আমার মুরিদের বোর রুহুটা ফেরত দিয়ে যা, নইলে আমার নিচে মান থাকে না রে। আজরাইল বলল আমি মানি না, আমি আল্লাহর হুকুম পালন করব। টান দিয়ে উপরে চলে যাচ্ছে, সহ্য করতে না পেরে জোরে করে হাত টানা করে জোরে করে এইভাবে একটা থাবা মারছে, আর ব্যাগে লাগি গোটা ব্যাগই ছিঁড়ে গেছে। নিবিড় গেছিল খালি ওই কাদের ওই মুরিদের বউ। শেষ পর্যন্ত ওর ভিতরে যত রুহু ছিল সব রুহু ছিটে ছিটে পড়ে গেছে। এ পর্যন্ত বললে নয় তো বলতাম, যাক যা বলছে অন্তত রামায়ণের মতো হয়েছে। এমন একটা নোংরা কথা এইবার মুখ দিয়ে বলল। জানেন সেদিনে আব্দুল কাদের জিলানীর আঙুলের থাবা লেগে যারা যারা দুনিয়াতে পড়ে গিয়েছিল, তারাই হয়েছে বাংলাদেশের শাহজালাল, তারাই হয়েছে সিলেটের বায়েজিদ বোস্তামি। পাবলিক বলতেছে আল্লাহু আকবার। এই হলো বাংলাদেশের হুজুর। হুজুর রকেট সরে উড়ে বেড়ায়। হুজুর হলো হিন্দি গান নকল করে বাংলা কয়। হুজুর রানী এলিজাবেথকে নবীর বংশ বলে। ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে খুঁজে পায়। সিলেটে যায় দেখে হুজুর বিড়ি খায়, সভাপতি বিড়ি খায়, সেক্রেটারি বিড়ি খায়, সব কিছু খুঁজে পায়, আকীদা খুঁজে পায় না। ডাইরেক্ট আমাদেরকে কটূক্তি করে ব্যঙ্গ করে আমরা নাকি আকীদা শব্দ বানাইছি, অথচ আকীদাই হলো ফাউন্ডেশন। পৃথিবীতে আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধই পৃথিবীতে হতে পারে না। কে কার কথার মূল্য দিবে? হুজুরের কোনো অনুভূতি নাই। এতবার মিডিয়াতে আসলো যে হুজুর একটা বিশ্ব সুন্দরীর চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছে, ঠিক আছে নাকি? এরপরেও তখন তিনি লাইভ এসে বললেন যে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। পরে দেখি যে গাইবান্দার সিদ্দিক সরের মতো ক্ষমা চাইছে। এ কোনো অনুভূতি নাই। আজকেও তার একটা বক্তব্য শুনলাম, তার ভিতরে কোনো অনুশোচনা নাই। বলতেছে আমার বক্তব্য আমি ওইভাবে দেই নেই, তোমরা 1 মিনিট করে খালি কাটি চাও। আমার অন্য কিছু বোঝানোর ছিল। হুজুর শোনো, খারাপ জিনিস দিয়ে উদাহরণ হয় না। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গাঁজা খাওয়া, জুয়া খেলা, এই সমস্ত খারাপ জিনিস দিয়ে কোনোদিন উদাহরণ দেওয়া ঠিক না। উদাহরণ দিতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ উদাহরণ দিচ্ছে একটা শস্য দানার বীজ দিয়ে। জমিনে যেটা তোমরা পুরে দিলে সেটা হলো একটা বীজ। কয়দিন পরে বীজ থেকে 10টা 7টা অঙ্কুর বের হয়ে গেল। প্রত্যেক শাখায় 100 করে আল্লাহ দানা দিল, তার মানে 700 দানা হয়ে গেল। তোমরা যদি আল্লাহর উপরে সফর করে দান করো ভালো করে অন্তর থেকে, আল্লাহ এর থেকে বেশি বাড়িয়ে দিতে পারে। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন অনেক ভালো ভালো, আর হুজুর দৃষ্টান্ত দিচ্ছে ইল্লাল্লাহ বলে লাভ দেই কি কারণে জানিস? তোরা ক্রিকেট খেলা দেখতে দেখতে যখন 6 মারে তখন তোরা লাভ দিয়ে টিভি ভাঙিস কি কামে? সেজন্য আমরা লাভ দেই। হুজুর মাযহাবের দলিল দিচ্ছে, মিথ্যা বললে আপনার থেকে বেশি ভয় পাবো আমি। এতগুলো মিডিয়া নিয়ে রাতারাতি এগুলো শেষ হবে না। আমার কথা যদি মিথ্যা হয় কালকেই আমার পিছনে লাগিয়ে যাবে আর বলবি ভানা ভানা ওয়াজ করে। পীর সাহেব বলতেছে 4 মাযহাব হক, আহলে হাদিসরা খ্রিস্টানের দালাল, বলে নাউজুবিল্লাহ। কেন? বলতেছে একটা গরুর 4টা বান, এই বানের ভিতর থেকে দুধ কি আলাদা বের হয় না একই বের হয়? কয় যে দুধ এক জায়গা থেকেই আসে, তবে লাইন হলে 4টা। কয় যে একটা হানাফি, একটা মালিকি, একটা শাফি, একটা হাম্বলি। গরুকে পর্যন্ত ছাড় দেয় নাই। পীর ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে দেয় নাই, সরায় দেছে। শেষ পর্যন্ত বলল যে না আমি ওয়াজ করেই বাড়িতে যাব, বেগুন গাছের সাথে মাইক লাগাও। এ কোন জ্বালার জ্বালা? বেগুন গাছ খুলে পড়ল না, এটা কোন হিসাব? এরপরে বলতেছে বাঘটাকে খেয়ে ফেলবে, ছাড়ে না। শেষ পর্যন্ত আব্বা হুজুরের নাম নেছে, বাঘ ভয়তে পালিয়ে গেল। কোথায় সে বাঘ?
কোথায় সে আপনার বদনা দিয়ে বাগমারা, কোথায় সে গল্প, কোন যায় নামাজে উঠে সাদাতপুরের নদী পার হয়ে গেল, এই সব হলো পীর ফকিরের শয়তানি বুদ্ধি। এই বুদ্ধি কোনোদিন মানুষ ধরতে পারে না। এই 2024 সালে আমি স্বীকার করতেছি, আমার কোনো বন্ধু যদি বক্তব্য শুনে ফেলে মনে হয় মনটা কষ্ট পেতে পারে। আমি পড়াশোনা করেছিলাম পাবনা একটা মাদ্রাসায়, আলেম পর্যন্ত, মাদ্রাসার নামটাকেও মুখ দিয়ে বলেন না। ওই মাদ্রাসায় এমন এমন শিক্ষক ছিল যারা ডবল এমএ পাস, 30 বছর তারা হাদিস পড়ায়, 40 বছর তারা বুখারি পড়ায়। এত বড় বড় হুজুর বসেছিল। 2014 সালে ফুরফুরার একটা পীর এসে বক্তব্য দিচ্ছে, ডানে হলে অন্তত 10 জন আলেম, বামে হলে অন্তত 10 জন আলেম। রানিং ওই প্রতিষ্ঠানটার নাম হলো ফাজেল মাদ্রাসা। এত বড় মাদ্রাসার বক্তব্য জালসা হচ্ছে, আর পীর সাহেব বক্তব্য দিচ্ছে, শোনো দাদা হুজুরের কাছে তোমাদের এই পাবনার হাদল নামে একটা জায়গা আছে। হাদল শুনছেন কিরা? হাদল, হাদল থেকে একটা মুরিদ গিয়েছে বাবার দরবারে ফুরফুরা শরীফে। সেখানে গিয়ে যখন বাবার দরবারে ঢুকবে তখন তার মাথায় ছিল পাকা কলা, কেননা তার নিজের ক্ষেতের কলা। তার মনটা চাচ্ছে আমি পীর খাবলাকে আগে খাওয়াবো। তো এই ঠাকুরকে যখন আগে দেব মনে করে রওনা দিল, মাঝপথে একটা বাচ্চা খালি উকি দেয় আর খুঁচা মারে, খালি লাভ দেয়। কি হলো রে? কয় যে উপরে কি আছে আমার দে, আমি খাবো। তো কয় কিছু নাই, মিথ্যা বলল। পরে কয় না আছে, কয় যে কলা আছে কিন্তু কাঁচা। যা, এই কথা বলার পরে ছেলেটা চলে গেল। মাথা থেকে যখন কলার ঢাকিটা নামায় দেখে যে সব কলা কাঁচা। ও পীর খাবলা এখন কি করব? ও ঠাকুর বাবা কি করা যায়? চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি করা যায়? পীর সাহেব তখন বলল, আমি তোমার পীর আর কাঁচা কলা নিয়ে যাও। তখন বলে যে না আব্বা, বিপদের শেষ নাই, কলা তো পাকাই ছিল, আপনার দরবারে ঢোকার পর কিভাবে দিন কাছে গেছে। তখন পীর বলল যে কিছু কি বাইরে ঘটনা ঘটেছে? কেউ কি কলা চাইছিল? কয় যে হ, একটা ফাতরা এক সাওয়াল এসে খালি খোঁসায়। কয় আরে পাগল, ওটাই তো মেজ হুজুরের কেবলা ঠাকুর, এটাই তো আমাদের অমুক হুজুরের অমুক ডেলিভারির সন্তান। কামডা করিসাও কি, কলা যেখান থেকে কাঁচাইছাও সেখানে আবার পাকা নিয়ে আসা যায়। আবার সেই ছেলের কাছে গিয়ে বলে, আমি তো তোমাকে চিনতে পারি নাই, আমি ভুল করেছিলাম সেদিন, আসলে ওই সময় আমার কলা পাকাই ছিল, তোমাকে না দিয়ে কাঁচা হয়েছে। তখন উনি বলল, তাহলে একটা আমাকে দাও। যেই একটা টান মারছে কলা পাকি গেছে। এই রামায়ণের গল্প বলল, আল্লাহর কসম করে বলতেছি, শুধুমাত্র 2 জন হুজুর মরে গেছে। ওই হুজুরদের ভিতরে একজন মরছে 22 সালে, আর একজন মরছে তারও আগে। এখনো পর্যন্ত স্টিল ওই মুহাদ্দিসরা জীবিত আছে। আমি জানি না আমার চোখের দিক তাকালে এখন তাদের কেমন লাগবে। একটা লোক প্রতিবাদ করে নাই। বক্তব্য হচ্ছে আল্লাহর কসম, এটা হলো সেই মঞ্চ যেই মঞ্চের শাহ সফি সদরউদ্দিন, ভারতের আবু বকর সিদ্দিকের খাস খলিফা, যেই লোকটা এই ফুরফুরার পীর এবং তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ বুঝছি, চেনেন আপনারা। সেই পীর সাহেব প্রতিষ্ঠা করার পরে তিনি এখানে বসে থাকতো, চতুর্দিক থেকে একটা বাঘ তাকে পাহারা দিত। দেখছে কিনা? কয় আমার দাদা। দাদা কোলে? কয় মরে গেছে। দাদা মানুষের নাম নেয় না। একটা লোক প্রতিবাদ করল না। এর নাম হলো জাহেলি সমাজ, এর নাম হলো জবাবদিহিতা না থাকা। মানুষের পরিস্থিতি কত কঠিন। আল্লাহর কসম, এই সমাজের মানুষ এক সময় মনে করত তোফাজ্জল বৈরাগীর থেকে বড় হুজুর মনে হয় বাংলাদেশে নাই। প্রাণ ভরে তার বক্তব্য শুনেছি আর কেঁদেছি। হাইরে গলার কণ্ঠ, এত কানে হাত দিয়ে মিষ্টি করে টান দিত। ওরে জাবেরের ছেলেরা, আয় রে আমার সোনার নবীর সাথে ভাত খাবি, মরা চাল তাদা হয়ে দৌড় দেছে। ওরে হরিণের ওয়াজ, রেল লাইন ব্লক হয়ে যেত তার নামের উপরে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনতো। আমরা তাকে মনে করতাম ওয়াজের জগতের নক্ষত্র, তাফসিরুল কোরআনের। পরবর্তীতে দেখেছে তো কুত্তায় মুখ দেশে ওয়াজের হানিতে। এ কি কয় কিরে পাগল? ডাইরেক্ট মানুষকে কবর পোদার দিকে ডেকেছে, ডাইরেক্ট মানুষকে শিরকের দিকে ডেকেছে। মরে যাওয়ার আগে লিটন দেওয়ান সৃষ্টির তাবিজ বেছে মরে গেছে, আংটি বেছে। এই দেশে এক সময় নাম বলি কারণ আছে, নাম হলো তার হাবিবুর রহমান যুক্তিবাদী। গলার কণ্ঠ আল্লাহ এত মিষ্টি দিয়েছে, মিরাজের ঘটনা যখন তিনি বক্তব্য দিতেন, আল্লাহর কসম আমরা রিপিট করে করে শুনতাম, তার কণ্ঠ এত মিষ্টি। অথচ পুরা ডাহা শয়তানি করে গেছে জীবনভর, ডাইরেক্ট নবীর প্রতি অপবাদ দিয়েছে।
কোথায় মিলাদের ঘটনা? 10 মিনিটের ঘটনাকে টাইনি 3 ঘন্টা রাবারের মতো বলায়। একবার আব্দুল কাদের জিলানীকে ঢুকায়, একবার বলে যে হে নবী জুতা খোলেন, একবার বলে যে আল্লাহর সাথে তার প্রেম হয়ে গেল, একবার বলে মুখামুখি দেখা হলো। মিথ্যা কথা বলে বলে 2.5 ঘন্টা ধরে তিনি যুক্তিবাদী বক্তব্য দিত। আমরা মনে করতাম এর থেকে বড় হুজুর দুনিয়াতে নেই। এই দুনিয়াতে, এই বাংলাদেশে প্রায় মাত্র 20 বছর আগে হাতে গোনা কয়েকজন বাদে সহজে আমরা কোনোদিন বিশ্বাস করতাম না যে নবী যেই পথ দিয়ে হেঁটে যেত এই বুড়ি কাটা দিত, এই কথা মিথ্যা হতে পারে, জীবনে কোনোদিন ভাবিও নেই। পরবর্তীতে দেখলাম যে এটা মানবতা বিরোধী একটা বাজে কথা। আমার নবী একজন বিচক্ষণ, টু মাস ইন্টেলিজেন্ট বিচক্ষণ ব্যক্তি, এই বুড়ি কাটা দিত যেই পথে সেই পথ দিতে যেত। এইটা কোন লজ্জা? প্রতিদিন কাটা দিত, প্রতিদিন প্রায় কাটা বৃত্ত, সেই কাটা খুলে আবার ওই দিক দিয়ে যেত। এটা হলো ধর্ম বিরোধী একটা নোংরা অপবাদ নবীর প্রতি। আমরা সহজে এটা বিশ্বাস করতাম না। এখন আমরা বুঝতেছি, ধর্ম মনে করে আমরা মনে করতাম ছুরি চালায় কিন্তু গলা কাটে না। কয়েকদিন রাগ করে ছুরিটা ছড়ায় দিল, ওই ছুরি পড়ে গেল একটা বড় পাথরের উপরে, পাথর কাটি 2 ভাগ হয়ে গেল, ইসমাইলের গলা কাটে না। আমরা কাটতাম আর বর্তমান আল্লাহু আকবার। পরে দেখতেছি কোথায় গেল চোখের পানি? হুজুর ফেরত দেবে কিভাবে? এই চোখের পানির কোনো দাম নাই। এখন দেখতেছি ধর্ম ভিন্ন কথা, আসল কথা কোরআন আর হাদিসে পড়েছিল, হুজুর আমাদের বুঝতে দেয়নি। হুজুর করছে বিদাত শিরিক, তবুও সে মাওলানা। 1000 বেদাত শিরিক করছে, তবুও তার অনুভূতি আসে না। এটাই হলো আমাদের চিত্র। ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন, ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদবাদীদের দিন, ইনশাআল্লাহ। কিছুদিন আগ পর্যন্ত আমার মাহবুব ভাই জীবনে কল্পনা করে নাই এতগুলো দিনী ভাই এক জায়গা হয়ে আমরা ভালো কথা বলবার শুনবো। পরিস্থিতি খুব কঠিন ছিল। সেই জায়গা থেকে আল্লাহ এত ভালোবেসেছেন, জানি না আর 2 বছর 3 বছর পরে মাঠটাকে আল্লাহ আরো কত সুন্দর সহজ করে দেবে, আল্লাহই ভালো জানে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। চিৎকার দিয়ে ওই যে দাঁতের পোকা তোলার মতো বাদিনীদের মতো এলাকায় এলাকায় বেদাতি হুজুর ঘুরবে। এই এলাকায় কি তাবিজ নেওয়ার কেউ নাই? ভিতর থেকে আওয়াজ আসবে, তাড়াতাড়ি সর, আমরা এখন আর গলায় তাবিজ নেই না, আমরা কোরআন পড়ে পড়ে বরকত নেই, তাবিজ আমরা নেই না। এই গ্রামে মিলাদ পড়ার কেউ কি নাই? ভিতর থেকে আওয়াজ আসবে, মিলাদকে এক বৈঠকে 3 তালাক দিয়ে আমরা এখন আমার নবীর প্রতি দরুদ পড়ি, তুই যা এখান থেকে। ইনশাআল্লাহ খুব বেশি দিন দূরে নয়। যেই মাজার গড়েছে আপনার দাদা, ইনশাআল্লাহ আপনি ভেঙে ফেলবেন। যদি না ভাঙেন, আপনার ছেলে অথবা নাতি সর্বোচ্চ এসে এই মাজার ভেঙে মাটির সাথে সমান করবেই করবে ইনশাআল্লাহ। আপনাকে রেখে পালিয়ে গেল কেন? যেই হুজুরের এত গরম, যেই হুজুরের নামের উপরে লক্ষ লক্ষ লোক এই সিরাজগঞ্জে হয়েছে, ইতিহাসে কোন হুজুর পুলিশের ভয়তে পলা গেছে তাহেরি পলানোর আগে কেউ জানতাম না। বাপরে বাপরে, তার এনার্জি, তার জোশ। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে কি নোংরা ব্যবহারটাই না করছিল কিছুদিন আগে। এত বড় একটা যোগ্যতা সম্পন্ন আলেমকে নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্কারা আহমদুল্লাহকে নিয়ে আপনার হলো এই তাহেরি করলো। লিচু গাছে উঠে লিচু খায়ার বলে, এ আহমদুল্লাহ লিচু খাবি? আল্লাহর কসম ভিতর থেকে রক্ত ছুটলো, কষ্ট পাইছিলাম যে ল্যাংটা লোকটা কাকে এইভাবে নোংরা ডাকে রে। হাহা, এত বড় আলেমকে কিভাবে ব্যঙ্গ করে, কিভাবে গালিগালাজ করে, ঘোমটা হুজুর বলে তাকে ব্যঙ্গ করে। সেই লোকটা পুলিশের ভয়তে পিছনের স্টেজ দিয়ে পালায় চলে গেল। জাতি আমরা সবাই দেখলাম, এখনো মনে হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো অবস্থা। এই যদি দুনিয়াতে রেখে আপনাকে পালিয়ে যায়, এই লোকটা জাহাজে করে পার করবে কথা বলেন কোন হিসাবে? কিসের জাহাজ, কিসের কি? পীর নিজেই তো বিচারের মাঠে টিকতে পারবে না। পীর বলবে আমি পীর, বলা হবে এ তো বানানি হয় না আরবিতে, তুই আবার কোথাকার ডেলিভারি হলি রে। এমন একটা জিনিস আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি যদি এই বৈঠকে যে কোনো লোককে বলি ভাই আমি বিরোধিতা করব না, আপনি পীর শব্দটা আরবিতে বানান করেন, খালি আমি শুনবো। কোনো মায়ের বেটা আমার সামনে থাকলে দাঁড়িয়ে বলেন আরবিতে পীর শব্দটা বানান হয়। একটু চুপ থাকলাম আমি, বলেন বলেন, চেষ্টা করেন না কেন? যেই জিনিস আরবিতে বানান পর্যন্ত হয় না, অন্য আয়াতকে বিকৃত করে নিয়ে সে টিকাতে হয়, এটা কোনোদিন শরীয়তের কিছু হতে পারে না। এটা ইবলিস প্রতিষ্ঠিত করেছে, ইবলিস শয়তান প্রতিষ্ঠিত করেছে, তাছাড়া কেউ প্রতিষ্ঠা করে নাই। মনে রাখবেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ।
আল্লাহ যখন তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করছিলে তখন তোমরা ছিলে মূর্খ, কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, কিছু বলতে কিছু বোঝো নাই। ক্ষুধা লাগলেও কাঁদিছো, কোথাও ব্যথা লাগলেও কাঁদতে, পেশাব করলেও কাঁদতে, পায়খানা করলেও কাঁদতে, ব্যথা লাগলেও কাঁদতে। কাঁদা ছাড়া তোমার কোনো ভাষা নাই। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, পরবর্তীতে আমি আল্লাহ তোমাকে শোনার শক্তি দিলাম, আমি দেখার শক্তি দিলাম, আমি অনুভূতি শক্তি দিলাম। মূলত তুমি ছিলে একেবারে নির্বাক। একটা মানুষের মুখের ভাষা ফুটতে লাগে প্রায় 2 থেকে 2.5 বছর, 3 বছরে লেগে যায়। কারোর লাগে না? লাগে কিনা? আল্লাহর নবী নবুয়তি পেয়েছে 40 বছর বয়সে, আর আব্দুল কাদের জিলানীর 40 মিনিটও লাগলো না, ডেলিভারি হলো 18 পারা নিয়ে। একটা বারও কি লজ্জা করে না আপনার? যেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারাটা জীবন হাদিসের খেদমত করে গিয়েছেন, যেই লোকটা চিৎকার দিয়ে বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হে আমার অনুসারী বন্ধুরা, ভাইয়েরা, হে আমার সাথীরা, শুনে রাখো, যেখানে তোমরা যে অবস্থায় আমার রাসূলের সহিহ হাদিস পেয়ে যাবে, মনে করবে সেটাই হলো আমার মাযহাব। এই লোকটাকে ভালোবেসে আমরা বললাম যে চুপ করে বসে থাকো, 40 বছর তোমাকে এশার ওযু দিয়ে ফজর পড়তে হবে, ঘুম পাড়তে দেব না। অথচ নবীর কোন ঘটনা, সাহাবীদের কোন জীবনীতে এমন কথা ঘটলো না। আমরা তাকে জোর করে বললাম 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছে, এটা কি তাকে বড় করলাম না ছোট করলাম? একটু আগে সাইদি সাহেবকে এত ভালোবাসলাম, এই মানুষটাকে যখন জেলে নেওয়া হইল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদে দোয়া করছে কিনা? অথচ কিছু জুকার, এই রকেট মৌলবী সম্ভবত প্রথমে বলছিল যে দুবাইয়ের একটা মসজিদে নাকি, রিয়াদের মসজিদে না কোথায়, আবুধাবির মসজিদে, হ্যাঁ রিয়াদের মসজিদে কোনো একটা ইমাম নাকি স্বপ্নে দেখছে আল্লাহর এই বান্দাকে, সাইদিকে চাঁদে দেখা গেছে। এই হুজুর এই কথা জালসা মঞ্চে বসছিল, সেই দিন সবাই আবেগে বলেছিল মূলত এই লোকটার ফটোকপি চাঁদে দেখা গিয়েছে বলা মানে তাকে খাটো করা। তিনি যেদিন মারা যায় সেদিন আল্লাহর ইচ্ছায় ভূমিকম্প হয়েছিল দুনিয়াতে, বাংলাদেশে, অন্য জায়গায় হয়েছে আমরা তা বলতে পারবো না। আমাদের কিছু আবেগী হুজুররা বলল, আরে এটা তো জমিন কাঁপে এমনি এমনি না, এটা কোরআনের পাখির বিদায়ের ঘন্টা। অথচ এই গরু মাথায় নিল না। ওই দিন শুধু সাইদি সাহেব একাই মরে নাই, বহু মালায়নও মরে গেছে। এই